আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল হক ভুইয়া, জুনিয়র ইন্সট্রাক্টর, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আমি তোমাদের সাথে আছি। আজকে আমরা যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটার বিষয় প্রথম সেমিস্টারেও আছে, এটা তৃতীয় সেমিস্টারও আছে। যাদের প্রথম সেমিস্টারে কেমিস্ট্রি আছে এবং তৃতীয় সেমিস্টারে আছে তারা এই ক্লাসটাতে অ্যাটেন্ড করো সবাই। আজকে আমাদের আবার এর আগে আমরা ক্লাস দিয়েছি, অনেক আগে 2-3 মাস আগে ক্লাস দিয়েছিলাম কিছু, তো আবার আজকে নতুন করে শুরু হয়েছে। যারা এটা জানো না এখনও, একজন আরেকজনকে জানাও যে আজকে থেকে কেমিস্ট্রি ক্লাস হবে সপ্তাহে 2 দিন, রবিবারে 12টায় এবং বুধবারে, এই 2 দিন 2টা ক্লাস হবে কেমিস্ট্রি। তো এই সাবজেক্টটা নাম হচ্ছে আমাদের রসায়ন। এটার সাবজেক্ট কোড হচ্ছে 65913। এটা 200 মার্কসের একটা সাবজেক্ট। তো মানবন্টনটা তোমাদেরকে আগে বলছি, মানবন্টনটা জানো তোমরা। তো আমরা প্রথমেই প্রথম চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু কথা বলবো। প্রথম চ্যাপ্টারটা আছে আমাদের পরমাণুর গঠন ও রাসায়নিক বন্ধন। তো যারা এর আগে কেমিস্ট্রি সম্পর্কে প্রাথমিক ধারণা আছে এরাও মনোযোগ দাও, আর যাদের একেবারেই ধারণা নাই কেমিস্ট্রি সম্পর্কে তারা একটু বেশি করে মনোযোগ দাও, কারণ আমাদেরকে অল্প সময়ের মধ্যে কিছু বিষয় আমাদের শিখতে হবে। তো প্রথম অধ্যায়ে আমাদের আছে কি দেখো, যে পরমাণুর গঠন ও রাসায়নিক বন্ধন, এই 2টা টপিকস নিয়ে আমাদের আলোচনা। এখন কেমিস্ট্রি সাবজেক্টটা পড়ার আগে আমাদের প্রাথমিক কিছু বিষয় জানতে হবে। অনেকেই হয়তো জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তারা বেশি করে মনোযোগ দিবা, আর যারা জানো তারাও মনোযোগ দিবা, তাদের একটু রিভাইজ হবে এবং নতুন নতুন জিনিস আরও জানতে পারবে। তো প্রথমেই আমরা শুরু করি পদার্থ দিয়ে। আমি জানি এটা তোমরা জানো, যেমন পদার্থ কাকে বলে। তোমাদের প্রশ্ন করলে হয়তো তোমরা সবাই উত্তর দিবা যে যার ওজন আছে, আয়তন আছে, স্থান দখল করে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তাদেরকে আমরা পদার্থ বলি। এখন যদি প্রশ্ন করা হয় যে পদার্থ কয় প্রকার, এই প্রশ্নটা আমি অনেক জায়গায় করছি, অনেক ক্লাসে করছি। অনেকেই উত্তর দেয় পদার্থ 3 প্রকার। কি কি? কঠিন, তরল, বায়বীয়। না, অবস্থাভেদে পদার্থ 3 প্রকার, কিন্তু এমনিতে সাধারণত পদার্থ 2 প্রকার। কি কি? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। অনেকে জানো বিষয়টা যে মৌলিক পদার্থ কি যৌগিক পদার্থ। পদার্থ 2 প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। আমরা প্রথমে জানি যে মৌলিক পদার্থ কাকে বলে। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে শুধুমাত্র ওই পদার্থ ব্যতীত আর অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে এক বা একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ থেকে আসছে মৌল পদার্থ, মৌল বা এলিমেন্ট। পৃথিবীতে মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। কয়টা বললাম? 118টি মৌলিক পদার্থ আছে পৃথিবীতে। এই 118টি মৌলিক পদার্থকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। তোমাদের বইয়ে আছে, বইটা খুলেই দেখতে পাবো। প্রথমে আছে কি কি? মৌলিক পদার্থকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হচ্ছে, কতগুলো হচ্ছে ধাতু, কতগুলো হচ্ছে অপধাতু বা উপধাতু, আর কতগুলো হচ্ছে অধাতু। খেয়াল করো, ধাতুগুলো হচ্ছে আমাদের ধাতুগুলোর সংখ্যা হচ্ছে 93টা, আর অপধাতু হচ্ছে 60টা, আর অধাতু হচ্ছে 18টা। অধাতু হচ্ছে 18টা। এই টোটাল হচ্ছে 118টা মৌল। ধাতু কয়টা বললাম? 93টা। আর অপধাতু কয়টা বললাম? 60টা। আর অধাতু কয়টা বললাম? 18টা। এই হচ্ছে আমাদের 118টা মৌলিক পদার্থ আছে। এই 118টা মৌলিক পদার্থের মধ্যে আমাদের যে বিষয়গুলো জানতে হবে,
খেয়াল করো, প্রথমেই আমাদের জানতে হবে পরমাণু কাকে বলে। আমরা আস্তে আস্তে আসতেছি, এগুলো তোমরা জানো, তারপরে আমি একটু মনে করায় দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে পরমাণু কাকে বলে। আমরা একটু আগে মৌলিক পদার্থ সম্পর্কে জানলাম, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যায় না, তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ। উদাহরণ যদি দিতে চাও, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি। এখন এই পরমাণু কাকে বলে বা অ্যাটম, পরমাণু বা অ্যাটম কাকে বলে, ইংরেজিতে বলা হয় অ্যাটম। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। খেয়াল করো কথাটা, যে মৌলিক পদার্থকে ভাঙলে বা চূর্ণ বিচূর্ণ করলে যে ক্ষুদ্রতম কণা পাওয়া যায় তাকে আমরা বলি ওই পদার্থের বা ওই মৌলিক পদার্থটা পরমাণু। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর একটা কথা আছে অণু বা মলিকুল। অণু কাকে বলে? অণু হচ্ছে মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণুটা হচ্ছে মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর পরমাণুটা হচ্ছে শুধুমাত্র মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আচ্ছা খেয়াল করো, এখন এই যে আমরা পরমাণুর কথা বললাম, এই পরমাণু, যেহেতু আমরা পরমাণুর গঠন, চ্যাপ্টারটার নাম কি? অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। তাহলে পরমাণুর সংজ্ঞা যেহেতু আমরা জানলাম, তাহলে আমরা পরমাণু আর কি কি বিষয় আমাদের জানতে হবে। পরমাণুকে প্রথম দিকে বিজ্ঞানীদের ধারণা ছিল যে পরমাণুকে আর বিশ্লিষ্ট করা যায় না বা ভাঙা যায় না, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে পরমাণুকেও ভাঙা যায়। মৌলিক পদার্থকে চূর্ণ বিচূর্ণ করলে ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, শুধু সেই ক্ষুদ্রতম কণাটাকে আমরা বলতেছি পরমাণু। আবার পরমাণুকেও ভাঙলে অনেক কণা পাওয়া যায়, বলা হয়েছে যে পরমাণু ভাঙলে 100-রও বেশি কণা পাওয়া যায়। কিন্তু একটা কথা আছে এখানে, এই যে 100-রও বেশি কণা পাওয়া যায়, তন্মধ্যে সবগুলা স্থায়ী নয়, মাত্র 3টা কণা স্থায়ী। পরমাণুকে ভাঙলে যে কণাগুলি পাওয়া যায় সেই কণাগুলির মধ্যে মাত্র 3টা কণা স্থায়ী, এগুলাকে বলা হয় পরমাণুর স্থায়ী মূল কণিকা, আর বাকিগুলো হচ্ছে সব অস্থায়ী। তো প্রথমত আমরা পরমাণুর 3টা স্থায়ী মূল কণিকা সম্পর্কে জানব। পরমাণুর 3টা স্থায়ী মূল কণিকা কি কি? পরমাণুর 3টা স্থায়ী মূল কণিকা হচ্ছে, একটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ পরমাণুকে ভাঙলে যে 3টা কণা পাওয়া যায় সেই 3টা কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে কি নিউট্রন। এই 3টা কণা পরমাণুকে ভাঙলে পাওয়া যায়। এখন এই 3টা কণা সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। কি কি জানতে হবে? প্রত্যেকটা কণার 4টা বিষয় জানতে হবে। কি কি? যে ইলেকট্রনটা কে কত সালে বা কত খ্রিস্টাব্দে আবিষ্কার করছে। আরেকটা জানতে হবে এই ইলেকট্রনের ভর কত। আরেকটা জানতে হবে ইলেকট্রনের চার্জ কত। আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের অবস্থান কোথায়। এগুলো তোমাদের সিলেবাসে আছে, সিলেবাসের অন্তর্ভুক্ত। যে পরমাণুর স্থায়ী মূল কণিকাগুলির বর্ণনা দাও, অথবা বলবে পরমাণুর স্থায়ী মূল কণিকা সম্বন্ধে কি জানো তুমি। তাহলে আমরা জানবো যে পরমাণুকে ভাঙলে 3টা স্থায়ী মূল কণা পাওয়া যায়। কি কি? ইলেকট্রন, প্রোটন, আর একটা কি নিউট্রন। এখন ইলেকট্রনের বর্ণনা যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের এই 4টা বিষয় বলতে হবে। কি কি? যে ইলেকট্রন কে কত সালে আবিষ্কার করছে, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের চার্জ কত, আর ইলেকট্রনটা পরমাণু কোথায় অবস্থান করে। প্রোটনের ক্ষেত্রে আমরা এরকম 4টা বিষয় জানবো। কি কি? যে প্রোটন কে বা কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করছে, আর প্রোটনের ভর কত, প্রোটনের চার্জ কত, এবং প্রোটনের অবস্থান কোথায় পরমাণু। নিউটন সম্পর্কে আমরা এই 3টা বা 4টা বিষয় জানবো। কি কি? যে নিউটন যে স্থায়ী কণাটা, সেটা কোন বিজ্ঞানী কত সনে আবিষ্কার করছে, এবং এটার ভর কত, এটার চার্জ কত, এবং পরমাণুর মধ্যে এটার অবস্থান কোথায়, অর্থাৎ কোন জায়গায় প্রোটনটা অবস্থান করে। এই বিষয়গুলো জানবো। এগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা একটু পড়ে নিবা এগুলো।
কি কি আমি আবার বলতেছি, আমাদের প্রশ্নটা হচ্ছে যে পরমাণুকে ভাঙলে যে স্থায়ী 3টা কণা পাওয়া যায় এগুলাকে আমরা বলি পরমাণুর স্থায়ী মূল কণিকা, এবং এগুলোর নাম কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো ইলেকট্রন সম্পর্কে আমরা যখন বর্ণনা করব তখন ইলেকট্রনের চার্জ কত, ভর কত, ইলেকট্রন কে কত সালে আবিষ্কার করছে, ইলেকট্রন খেয়াল করো যে প্রোটন সম্পর্কে আমরা এই জিনিসগুলো জানবো, যে প্রোটন কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করছে এবং প্রোটনের চার্জ কত, প্রোটনের ভর কত, এবং প্রোটন পরমাণুর কোথায় অবস্থান করে, অর্থাৎ লোকেশনটা কোথায়, পরমাণু কোন লোকেশনে প্রোটনের অবস্থান করে। নিউটনের ক্ষেত্রেও সেম ঘটনা, যে নিউটন কে বা কোন বিজ্ঞানী কত সালে আবিষ্কার করছে এবং নিউটনের চার্জ কত, ভর কত, এবং নিউটন পরমাণু কোন জায়গায় অবস্থান করে। এই বিষয়গুলো আমাদের জানলেই হয়ে যাবে পরমাণুর স্থায়ী 3টা মূল কণিকা সম্পর্কে বর্ণনা হয়ে যাবে। ওকে, তো আমরা পরবর্তীতে আরেকটা বিষয় সম্পর্কে বলি। এই যে আমরা বললাম যে পরমাণুর গঠন জানার জন্য আমাদের 2জন বিজ্ঞানীর পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করছে। এই 2জন বিজ্ঞানীর পরম মডেল আছে পরমাণুর, এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। প্রথমে আমরা যে জিনিসটা বললাম আমি আবার একটু রিভিউ করতেছি, সেটা হচ্ছে যে আমরা জানলাম পদার্থ কাকে বলে। পদার্থ 2 প্রকার, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কাকে বলে জানলাম, পরমাণু কাকে বলে জানলাম, অণু কাকে বলে জানলাম, এবং পরমাণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে 3টা স্থায়ী মূল কণা পাওয়া যায়। এই 3টা স্থায়ী মূল কণা সম্পর্কে আমরা জানলাম। এখন কেমিস্ট্রি বা রসায়ন বোঝার জন্য আমাদের কিছু প্রাথমিক জিনিস আগে আমাদের জেনে নিতে হবে। এই যে আমরা বললাম 109টা মৌলিক পদার্থ, এই 109টা মৌলিক পদার্থের মধ্যে সবগুলা সম্পর্কে আমাদের এই সিলেবাসে সবগুলা সম্পর্কে আমাদের ভালো ধারণা না জানলেও চলবে, কিন্তু প্রথম 30টা মৌলের সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। বিস্তারিত বলতে প্রত্যেকটা মৌলের 5টা বিষয় আমি বলতেছি, যে আমরা 118টা মৌলের কথা জানলাম। পৃথিবীতে 118টা মৌলিক পদার্থ আছে। এই 118টা মৌলিক পদার্থের মধ্যে প্রথমেই আমাদেরকে 30টা মৌলের 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলির প্রত্যেকটা মৌলের 5টা করে জিনিস জানতে হবে। এই প্রত্যেকটা মৌলের 5টা করে জিনিস জানলে তুমি কেমিস্ট্রি ভালো জানতে পারবে, শিখতে পারবে। যেমন আমরা যদি কোনো ল্যাঙ্গুয়েজ বা কোনো ভাষা শিখতে যাই, তাহলে প্রথমে আমাদের কি শিখতে হয়, বর্ণমালা বা অ্যালফাবেট, তাই না? ঠিক কেমিস্ট্রিকেও যদি আমরা একটা ভাষা চিন্তা করি, তাহলে প্রথমে আমাদের কিছু বর্ণমালা শিখতে হবে। এই যে এখন যেগুলো বলবো এগুলো হচ্ছে কেমিস্ট্রির ভাষায় কথা বলার জন্য বা কেমিস্ট্রি সাবজেক্টটা ভালো বোঝার জন্য, বা আমাদের সিলেবাসে যে টপিকসগুলো আছে সেই টপিকসগুলো ভালো বোঝার জন্য আমাদের এই বিষয়গুলো প্রথমেই জানতে হবে। যারা আগে জানো তারা একটু রিভাইজ করবা, আর যারা একেবারেই জানো না তারা আজকের মধ্যে বা আগামী ক্লাসটা শুরু হওয়ার আগেই আমার এগুলা চাই, এগুলা মুখস্থ করবো আপাতত, পরে আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করবো। আপাতত এগুলা এনিহাও যেভাবেই পারো, যে কৌশলেই পারো এগুলা মাথায় রাখবা বা মুখস্থ করার চেষ্টা করবা। ঠিকই আমি বললাম 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো, আমাদের প্রথম মৌলটা থেকে 30 নম্বর মৌল পর্যন্ত প্রত্যেকটা মৌলের 5টা জিনিস আমাদের জানতে হবে। কি কি 5টা জিনিস? মৌলটার নাম জানতে হবে, খেয়াল করো কথাটা, মৌলটার নাম জানতে হবে, মৌলটার প্রতীক জানতে হবে বা সিম্বল জানতে হবে, আর জানতে হবে মৌলটার পারমাণবিক সংখ্যাটা কত। আমি এগুলো সম্পর্কে বলবো পরে বিস্তারিত। পারমাণবিক সংখ্যা। আরেকটা জিনিস জানতে হবে পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আরেকটা জিনিস জানতে হবে সেটা হচ্ছে যোজন। এই দেখো 5টা বিষয় আমাদের জানতে হবে প্রত্যেকটা মৌলের। মাত্র 30টা মৌল, 118টা শেখার দরকার নেই, মাত্র 30টা মৌল সম্পর্কে তুমি জানলেই তোমার হয়ে যাবে, তুমি কেমিস্ট্রিতে খুব ভালো করতে পারবে। খেয়াল করো কথাটা, যে আমাদের প্রথম মৌলটা কি আছে, হাইড্রোজেন। এর মৌলটার নাম কি, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের প্রতীক আমরা জানি H। প্রতীক সম্পর্কে আমরা পরে আলোচনা করবো, আমাদের চ্যাপ্টার আছে। আপাতত তোমার বইয়ের প্রত্যেকেই যে বইটাই কিনছো, যে রাইটারের বইটাই তোমাদের হাতে আছে, প্রত্যেকটা বইয়ের প্রথমে একটা চার্ট করে এই জিনিসটা দেওয়া আছে। তোমরা শুধু
একটু মনোযোগ দিয়ে এটা শিখবা। এটা যদি না শিখো, আমি বারবার বলতেছি, কেমিস্ট্রিতে তোমার বুঝতে কষ্ট হবে। আর কয়েকটা ক্লাসের পরে দেখবে যে তোমার কাছে কিছুই বোঝা যাচ্ছে না, বলছে যে এইটি ক্লাস স্যার কী বলতেছে, কোথার থেকে আসতেছে। তাহলে যারা এই ক্লাসটা এখন দেখতেছো লাইভ, তারা তো এই ক্লাসটা ফলো করবে। আর যারা এখন দেখো নাই, পরবর্তীতে এটা পেজে থাকবে ক্লাসটা, তখন ওখান থেকে দেখবা, প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে দেখবা আর বইটা সামনে নিয়ে, তাহলেই তুমি সহজেই কেমিস্ট্রি জগতে প্রবেশ করতে পারবে। বলছিলাম প্রতিটা মৌলের কি জানতে হবে? নাম, প্রতীক, পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং হাইড্রোজেনের পারমাণবিক ভরও 1, অথবা বলা হয় 1.00। তুমি একটা যে কোনো একটা জানিয়ে দাও। আর হাইড্রোজেনের যৌগিনী হচ্ছে 1। এরকম ভাবে দ্বিতীয় মৌলটা আমাদেরকে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা প্রতীকটা হচ্ছে He, এবং প্রতীকগুলা লেখার নিয়ম আছে। প্রতীকগুলা লেখার সময় প্রতীক লেখার কিছু নিয়ম আছে, আমি পরে তোমাদেরকে বলবো। আপাতত আমি যেভাবে বলতেছি বা বইয়ে যেভাবে আছে সেভাবে তোমরা মুখস্থ করবে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, আর হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4। হিলিয়ামের যৌগিনী নাই, কারণ হচ্ছে এটা নিষ্ক্রিয় গ্যাস, এটা যৌগিনী নাই। ধরো আমি খালি রাখলাম। এরপরের মৌলটা হচ্ছে আমাদের লিথিয়াম। লিথিয়ামের প্রতীকটা হচ্ছে Li, এলটা বড় হাতের, আইটা ছোট হাতের, অর্থাৎ এলটা ক্যাপিটাল লেটার, আইটা স্মল লেটার। আর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ আমাদের 3 নম্বর মৌলটা হচ্ছে লিথিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 6, আর লিথিয়ামের যৌগিনী হচ্ছে কত? 1। এই জিনিসগুলা আমাদের একটু ভালো করে জানতে হবে। যদি এটি না জানো, তাহলে তুমি কেমিস্ট্রি শেখা তোমার জন্য খুব কঠিন হবে, কষ্ট হবে। আজকের মধ্যে এগুলো শিখে ফেলো, তাহলে খুব দ্রুততম সময় আমরা আগাইতে পারবো এবং ক্লাসগুলো সহজভাবে তুমি বুঝতে পারবে। তারপরে দেখো বেরিলিয়াম, আমাদের 4 নম্বর মৌল হচ্ছে বেরিলিয়াম। প্রতীকটা হচ্ছে Be। পারমাণবিক সংখ্যাটা 4, এটা 4 নম্বর মৌল। আর পারমাণবিক ভর হচ্ছে 8। আর বেরিলিয়ামের যৌগিনী কত? 2। বেরিলিয়ামের যৌগিনী হচ্ছে 2। খেয়াল করো তুমি বিষয়টা, বেরিলিয়ামের ইয়েটা হচ্ছে 9, পারমাণবিক ভরটা হচ্ছে 9। একটু বইগুলো দেখে নিও, যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এগুলো একটু কারেকশন করে নিও তোমরা, হ্যাঁ, নিজেরা একটু দেখে নিও। আর তারপর আমি বলতেছি। তারপরে আছে দেখো বুরন। আমাদের 5 নম্বর মৌল হচ্ছে বুরন। প্রতীকটা হচ্ছে Be, পারমাণবিক সংখ্যা 5, পারমাণবিক ভর 10, আর বুরনের যৌগিনী হচ্ছে 3। এরকম আমি শুধু দেখাই দিয়েছি তুমি কিভাবে শিখবা বা বিষয়গুলো কিভাবে দেখবা। বইয়ে যেভাবে আছে বইটা বোঝার জন্য আমি বলে দিলাম। খেয়াল করো যে হাইড্রোজেনের প্রথম মৌলটা আমাদের হাইড্রোজেন। হাইড্রোজেনের প্রতীক H, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1 অথবা 1.008, আর হাইড্রোজেনের যৌগিনী হচ্ছে 1। হিলিয়ামের পারমাণবিক প্রতীকটা হচ্ছে He, পারমাণবিক সংখ্যা 2, পারমাণবিক ভর 4, আর হিলিয়ামের যৌগিনী নাই, এটা নিষ্ক্রিয় গ্যাস। কেন যৌগিনী নাই হিলিয়ামের, এটা আমরা পরে চ্যাপ্টারে আলোচনা করব। আপাতত তুমি মুখস্থ করে রাখো যে হিলিয়ামের যৌগিনী 0। লিথিয়াম এরকম ভাবে Li, পারমাণবিক সংখ্যা 3, পারমাণবিক ভর 6, যৌগিনী 1। এরকম ভাবে 5 নম্বর মৌলটা হচ্ছে বেরিলিয়াম Be, পারমাণবিক সংখ্যা 4, পারমাণবিক ভর হচ্ছে 9, যৌগিনী হচ্ছে 2। এরকম ভাবে বুরন। বুরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5, Be প্রতীক, আর পারমাণবিক ভরটা হচ্ছে 10, আর বুরনের যৌগিনী হচ্ছে 3। এরকম ভাবে তুমি এই 5টা জিনিস প্রত্যেকটা মৌলের, কয়টা মৌল দিলাম? 30টা মৌল মাত্র। 30টা মৌলের প্রত্যেকটা মৌলের 5টা জিনিস, খুব বেশি কঠিন না, আজকের মধ্যে শিখে ফেলবে। এখন এখানে তোমার প্রশ্ন জাগতে পারে, এই পারমাণবিক সংখ্যাটা, পারমাণবিক ভরটা কি, যৌগিনীটা কি? পারমাণবিক সংখ্যাটা হচ্ছে, আমরা যে একটু আগে পড়লাম যে একটা মৌলের পরমাণুকে ভাঙলে 3টা স্থায়ী মূল কণা পাওয়া যায়, কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাই তো? আমরা বললাম যে এই যে 3টা স্থায়ী কণা আছে পরমাণুর মধ্যে, যে কোনো মৌলের মধ্যে যে কয়টা প্রোটন আছে, সেই প্রোটন সংখ্যাটাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। অর্থাৎ একটা মৌলের মধ্যে যে কয়টা প্রোটন থাকে, এই প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। ক্লাসে যেরকম ছাত্রদের রোল নাম্বার আছে না, 1 থেকে ধরো 50 জন স্টুডেন্ট আছে, ঠিক আমাদের মৌলগুলার এরকম পারমাণবিক সংখ্যাটা হচ্ছে রোল নাম্বার। যদি
রোল নাম্বার 1 বলা হয় তাহলে কে সাড়া দিবে? হাইড্রোজেন, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। যদি বলা হয় যে রোল নাম্বার 4 তাহলে কে সাড়া দিবে? বেরিলিয়াম, কারণ বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। আসলে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে কোনো একটা মৌলের পরমাণুর মধ্যে যে কয়টা প্রোটন থাকে সেই প্রোটন সংখ্যাটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক ভরটা কি, এগুলো আমরা এই যে যোজনী, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, এগুলো আমরা পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমার আজকের যে প্রথম ক্লাসটা, সেই প্রথম ক্লাসটাতে তোমাদের কাছে আহ্বান থাকবে যে আগামী ক্লাসটা শুরু হওয়ার আগে তোমরা এই 30টা মৌলের, প্রত্যেকটা মৌলের এই 5টা করে জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। রাখলে কি হবে, আমি পরবর্তীতে তোমাকে যে জিনিসটা বুঝাবো সেটা তুমি সহজেই বুঝতে পারবা। আমরা প্রত্যেকটা মৌলের মধ্যে কয়টা প্রোটন আছে, কয়টা ইলেকট্রন আছে, কয়টা নিউট্রন আছে, এগুলো আমরা বের করতে পারবো যদি তুমি ওই জিনিসগুলা তোমার জানা থাকে। কোনটা, যেটা বললাম যে এই 5টা বিষয় প্রত্যেকটা মৌলের, প্রত্যেকের বইয়ের প্রথম পেজে দেখবা খুলে একটা চার্ট করে দেয়া আছে। এখান থেকে আমি সবগুলা শিখতে বলি নাই, সিরিয়ালি তুমি একদম ধারাবাহিকভাবে তুমি 1 থেকে 30 পর্যন্ত, 1 নম্বর মৌলটা আমাদের হাইড্রোজেন, আর 30 নম্বর মৌলটা হলো আমাদের জিঙ্ক। এই হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত প্রত্যেকটা মৌলের এই 5টা করে জিনিস তোমাকে শিখতে হবে। তাহলেই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা দ্রুত যেতে পারবো। এই ক্লাসটার ব্যাপারে যদি কোনো তোমার প্রশ্ন থাকে মনে, বা এখন যেহেতু তোমাদের সাথে আমাদের ওরকম ফিজিক্যালি ক্লাস হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে, তো অনলাইনে ক্লাস করার কিছু বিষয় আছে। যেমন তুমি যদি মোবাইলটা, তোমার নেট কানেকশান থাকে বা মোবাইলটা একটু ভালো থাকে, তাহলে তুমি সহজেই জিনিসগুলো দেখতে পারো। আর একটা বিষয় হলো, মোবাইলটা তুমি ল্যান্ডস্কেপে একটু ধরবা, ল্যান্ডস্কেপে ধরলে পেজটা বড় দেখা যাবে, একটা বিষয়। আরেকটা বিষয় হলো, যদি সাউন্ডের কোনো সমস্যা হয় তাহলে হেডফোন লাগাই নিবা, হেডফোন লাগাই একটু সাউন্ডটা ক্লিয়ার শুনতে পাবা। এছাড়াও যদি কোনো সমস্যা হয় তাহলে যেটা হবে, যদি লেখা অস্পষ্ট আসে, বোঝা না যায়, তাহলে এইটা হলো তোমার, হয়তো তোমার এখানে নেটের সমস্যা হচ্ছে, অথবা আমার এখানে হচ্ছে, এটা কারণে হতে পারে। যাই হোক, এগুলো আমরা আস্তে আস্তে ঠিক করে ফেলবো। আর তোমার যদি এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে, তাহলে তুমি কমেন্টসে জানাই দিও, আমি পরবর্তীতে একটা একটা করে তোমাদেরকে আনসার দিব, ঠিক আছে? আর আগামী ক্লাসটা শুরু হওয়ার আগে আমার এই জিনিসগুলো অবশ্যই লাগবে। আমি একটু আগামী ক্লাসে টেস্ট করব তোমাদের কে কে পারো। আমি একটু মানে কোয়েশ্চেন থ্রু করবো, গিভ অ্যান্ড টেক, অ্যাজ লাইক, যে তোমরা যাতে এগুলো আমাকে আনসার দিতে পারো। আমি হয়তো বলতে পারি যে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, কে দ্রুত দিতে পারো। আমি হয়তো বলবো যে অ্যালুমিনিয়ামের যোজনী কত। তুমি যাতে যার মাথায় থাকবে সে দ্রুত লিখে আমাকে কমেন্টস করতে পারবে। নেক্সট ক্লাসে আমি এই কাজটা করব, কয়েকটা একটু চেক করবো যে তোমাদের শেখা হয়েছে কিনা। যাদের শেখা হয় তারা তো দ্রুত আনসার দিতে পারবে। আর বইয়ের মধ্যে প্রথমে এগুলো দেওয়া আছে, আমি বারবার বলতেছি, আমি জাস্ট সিস্টেমটা দেখাই দিলাম যে কীভাবে তুমি প্রত্যেকটা মৌলের 5টা জিনিস জানো। ওকে, এগুলো তোমরা পরে আসলে আগামী ক্লাসটা নিতে একটু সুবিধা হবে। যাই হোক, আজকে আরেকটা ধাপে গেলাম না, কারণ এটা অনেকেরই এগুলো জানা নাই, অনেকেরই শেখা হয় নাই। এই জন্য আমি আরেকটু আগাইতে পারতাম, কিন্তু আজকে আর যাচ্ছি না, এই জন্য যে আগে এগুলো একটু শিখে নাও, কারণ এগুলো একটু সময় লাগবে। আগের ক্লাসটা বুধবারের আগে, আশা করি আজকে রবিবারের মধ্যে এগুলো শিখে ফেলতে পারবা। আর কারো যদি কোনো সমস্যা হয় এই ক্লাসটা বোঝার জন্য, তাহলে প্লিজ আমি আমার নাম্বারটা দিচ্ছি, মোবাইল নাম্বারটা। তুমি তোমার কোনো সমস্যা থাকলে একটু 1 মিনিট বা 1 সেকেন্ড কথা বললে আমি তোমাকে সহজেই বলতে পারবো কোন বিষয়টা কোথায় আছে, কিভাবে আছে, বা আমি তোমাকে ফোনেও একটু হেল্প করতে পারবো। দেখো, আমার নাম্বারটা হচ্ছে 01711044491। নামাজের সময় ছাড়া অন্য যে কোনো সময়, রাত্রে 10টার পরে না। আর নামাজের সময়টা একটু খেয়াল করো, নামাজের সময় ছাড়া বাকি সময় যে কোনো সময় তুমি আমাকে ফোন দিতে পারবা, আমি তোমাকে হেল্প করব। ওকে, তাহলে এই ফ্যাসিলিটি তোমাদের জন্য রইল। আজকের ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, আর একটু বিষয়টা আজকের মধ্যেই বা কালকের মধ্যে শেখার চেষ্টা করো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।